আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান। আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আমি আপনাদের এসেছি এই আইসরা গ্রামের উত্তরপাড়া। এখানে একটি বিশাল বড় বাড়ি রয়েছে। একজন বৃক্ষপ্রেমিক মানুষের সাথে আমি আজকে আপনাদের পরিচয় করাই দিব। তো আপনারা জানেন যে আমি সবসময় বিভিন্ন ধরনের এই গাছ বিষয়ক, প্রকৃতি বিষয়ক তথ্য আপনাদের দিয়ে থাকি। তো সেই সুবাদে আমরা আজকে আসছি। আর তিনি একজন খুবই বৃক্ষপ্রেমিক মানুষ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো আছি ভালো। আপনারা ভালো আছেন তো? জি, তো আজকে আপনার এই বাড়ি আমরা আজকে আসলে দেখতে আসলাম। এখানে তো আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন ধরনের গাছ আছে। আসলে আপনি যদি প্রথমে আপনার পরিচয়টি দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, আমি খন্দকার শহীদুর রহমান, এই বাড়িরই ছেলে আর কি। জি, তো এখানে আসলে আমরা সবাই গাছের নেশা আমাদের সবারই আর কি। জি, জি। সিধু ভাই ছিল, সে জীবিত অবস্থায় অনেক গাছ লাগাইছে। তারপর আমার বড় ভাই, উনিও খুব এই গাছের যত্ন করতেন, উনি খোঁজ রাখতেন আর কি। তারপরে আমি তার সাথে যোগ দিলাম এক সময় আর কি। দিয়ে তারপরে নানান রকমের গাছ, মানে যেটাই পছন্দ হয়ে লাগাই আর কি। জি, এটা বাড়ির খোলামেলা অনেক জায়গা তো এখানে। জি, খোলামেলা থাকে তো। আমরা তো আসলে দেখতে পাচ্ছি এখানে অনেক পুরাতন গাছও রয়েছে। এই হ্যাঁ। পুরাতন গাছগুলো আসলে কে লাগিয়েছে? এর কাছে কিছু আছে আমার মায়ের হাতের আছে, তারপরে কিছু আছে আমার সেজু ভাইয়ের জি, জি, হাতে লাগানো অনেক গাছ আর কিছু মারা গেছে, জীবিত নাই আর কি। জি। বড় ভাইয়েরও হাতে লাগানো গাছ আছে আর কি। আর তো আপনার এই গাছগুলো এখন নতুন গাছ, সবই আমার। আপনার এইখানে মানে সর্বমোট কতটুকু জায়গা রয়েছে? এখানে মানে 2 একরের কিছু বেশি হয়তো হবে। 2 একরের মতো জায়গা আপনি মানে মিশ্র গাছ রোপণ করেছেন আর কি। মানে হ্যাঁ, ফুল ফল আমরা তো সব ধরনের গাছই আপনার বাগানটা ঘুরে দেখতে পেলাম। হ্যাঁ। তো আপনার এখানে প্রায় আনুমানিক কত প্রজাতির গাছ আছে? সেটা আমার হিসাব করে বলতে হবে, তাই না? 25-30 প্রজাতির গাছ মনে হয় আছে। 25-30 প্রজাতির গাছ, বাঁশ থেকে তেঁতুল পর্যন্ত সবই যে আছে। মানে নতুন পুরাতন দেশি বিদেশি বিভিন্ন ফল সহ আপনার এই 30-35 প্রজাতির গাছ রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বাড়িটি কিন্তু আমরা সম্পূর্ণ আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই বাড়িতে কি ধরনের গাছ রয়েছে, নতুন পুরাতন দেশি বিদেশি, এবং পাশে একটি ছোট্ট পুকুর রয়েছে। সবকিছু আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। এই ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একজন বৃক্ষপ্রেমিক মানুষকে যদি আপনারা দেখতে চান তাহলে এই আঙ্কেলকেই দেখতে হবে। তার কারণ হচ্ছে এত বড় বাড়ির একটি অংশও কিন্তু সে মানে উন্মুক্ত, বা আমরা যে পতিত বলি, পতিত রাখেনি। যেখানে জায়গা পাচ্ছে সে বৃক্ষরোপণ করে যাচ্ছে। প্রকৃতির এই ভারসাম্য রক্ষার জন্য আঙ্কেলকে আমি অনেক বড় ধন্যবাদ দেব। সে এত সুন্দর গাছ রোপণ করতেছে। তো এই ধরনের ভিডিও দেখে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই বাড়িটি কিন্তু আসলে শহীদুল ইসলাম সাহেব এবং তার পারিবারিক গ্রামের বাড়ি। তারা সপরিবারে ঢাকায় থাকলেও এই গ্রামের বাড়ির স্মৃতি এবং মা কিন্তু তারা ছাড়েনি। আর এই বাড়িটি হচ্ছে টাঙ্গাইলের বাসাইলের আইসরা দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত। এই যে এখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি একটি চায়না 3 জাতের লিচু গাছ, এবং সামনের দিকে যদি আমি দেখাই এটি একটি বিদেশি প্রজাতির আমের গাছ। এই তারা কিন্তু এখানে আসলে ব্যাপক গাছ রোপণ করেছে। 2 একর জমি, অর্থাৎ 200% জমির 1 ইঞ্চিও খালি নেই। প্রত্যেকটি জায়গাতেই তারা গাছ রোপণ করেছে। এই যে কত বড় একটি লটকন গাছ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে থাই জাতের একটি লটকন। ব্যাপক ফলন হয়েছে, প্রত্যেক বছর এটিতে ব্যাপক ফলন হয়। এবং এই বাড়িতে কিন্তু তাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তার বড় ভাই সেজো ভাই, সে, তার মা বাবা প্রত্যেকেই কিন্তু, অর্থাৎ পুরো পরিবারটি কিন্তু একটি বৃক্ষপ্রেমী পরিবার। এবং এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে তার বাবা মায়ের হাতের স্মৃতি রয়েছে। এবং ইদানিং যে তারা আরো কিছু জমি, অর্থাৎ নতুন জমি অ্যাড করেছে, সেখানে পতিত জমিতে কিন্তু শহীদুল ইসলাম সাহেব নতুন নতুন বিদেশি জাতের গাছ রোপণ করতেছে। অর্থাৎ গাছের সাথে যে তাদের স্মৃতি জড়িত, তারা কিন্তু সেটি ভুলেনি। এই যে বড় বড় যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তার বাবা মা বড় ভাই তারা রোপণ করেছিল। এগুলোতে ব্যাপক ফলন হয়। এবং এই যে একটি লাইন দেখতে পাচ্ছেন নারকেল গাছের, এটি কিন্তু নতুন করে রোপণ করা হচ্ছে। আর বাড়ির সামনেই আরও একটি ছোট্ট সুন্দর পুকুর রয়েছে। এখানে তারা অনেক মাছ ছাড়ে। মাসে মাসে ছুটিতে আসলে এখান থেকে তারা বড়শি দিয়ে মাছ ধরে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এই বাড়িটি দেখে আমার
ঠিক সেই নুহাশপল্লীর কথা মনে পড়ে যাচ্ছে।